তুমি কে আমি কে রাজাকার রাজাকার, ঠিক এমন স্লোগান দিয়েই 2024 সালের জুলাইয়ের আজকের এই দিনে প্রথম রাস্তায় নেমেছিল আন্দোলনকারী ছাত্ররা। ঠিক 2 বছর পর 2026-এর জুলাইয়ের ঠিক একই তারিখে আজকেও রাস্তায় নেমেছে কিছু ছাত্র আন্দোলনকারী। তবে 2024 সালে যে ছাত্রদের স্লোগান ছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার, আজকের ছাত্রদের স্লোগান হচ্ছে তুমি কে আমি কে ফার্মের মুরগি ফার্মের মুরগি। ঘটনার সূত্র যদি আমি বলি তাহলে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন একটি ফোনালাপে ছাত্রদের ফার্মের মুরগি বলেছেন বলে অভিযোগ উঠেছে। তবে তার সমর্থন অনেকে বলছেন তিনি এই ফার্মের মুরগি শব্দটা ব্যবহার করেছেন তার সন্তানের জন্য ব্যবহার করেন, আর ছাত্রছাত্রীদের জন্য ব্যবহার করেন, তিনি এই শব্দটি ব্যবহার করেছেন। আর সেই শব্দটির কারণেই আজকে ঢাকা সহ অনেক স্থানেই আন্দোলন দানা বেঁধেছে। আর আন্দোলনের কনটেক্সটটা যদি বলতে হয় সেটা হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যার ফলে প্লাবিত হয়েছে। অতিরিক্ত ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম সহ অসংখ্য জায়গা পানির নিচে রয়েছে। এর মধ্যে চলছে এইচএসসি পরীক্ষা। অসংখ্য পরীক্ষার্থী এই বৃষ্টি এবং পানির মধ্য দিয়েই পরীক্ষা দিতে গেছে, যা অনলাইনের মারফতে অধিকাংশ মানুষই দেখেছেন। আর সেখান থেকেই প্রথম আন্দোলনটি দানা বাঁধে। ছাত্রছাত্রীদের অভিযোগ, এহসানুল হক মিলন বা বর্তমান যে শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি ছাত্রদের কথা না ভেবেই পরীক্ষাটি পরিচালনা করেছেন, যার ফলে অনেক ছাত্র ভোগান্তিতে পড়েছে। তবে মন্ত্রী এহসানুল হক মিলনের পক্ষ থেকেও তিনি জানিয়েছেন, শব্দটির জন্য ক্ষমা চেয়েছেন এবং সংসদে তিনি ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে এর পরেও এখন আন্দোলন কিন্তু থামেনি। ঢাকা সহ অনেক জায়গায় এই আন্দোলনরত ছাত্ররা বিভিন্ন বাসে বিভিন্ন গাড়িতে হামলা চালানোর মতো ঘটনা ঘটেছে। আমরা যেমন জানি আন্দোলন করা ভালো, তবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। যেহেতু শিক্ষামন্ত্রী ছাত্রদের এই দাবিটি মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং তিনি ক্ষমা প্রকাশ করেছেন, সেক্ষেত্রে এই আন্দোলনটির যৌক্তিকতা ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ হচ্ছে। দেখা যাক কালকে কি হয় বা সামনের দিনে কি হয়, এই আন্দোলনটা কতটুকু যায় কিংবা ছাত্ররা কবে ঘরে ফিরে যায়। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কী? এ বিষয়ে আপনার অভিমত কী? আপনি কি ছাত্রদের আন্দোলনের যৌক্তিকতা দেখছেন, নাকি এহসানুল হক মিলন সহ তার সমর্থনে যারা কথা বলছে তাদের কথার যৌক্তিকতা দেখছেন? অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।